আমাদেরকে আজকে এই মহা ওলির দরবারে, আল্লাহর বন্ধুর দরবারে আমরা আসতে পেরেছি এবং সাপ্তাহিক মাহফিলের মধ্যে অ্যাটেন্ড করতে পেরেছি। এই জন্য সকলে মহাব্বতের সহিত পড়ুন আলহামদুলিল্লাহ। কোরআন বলতেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ বলে ওই সকল ব্যক্তির উপরে, এখানে কিন্তু সাহাবায়ে কেরামের কথা বলা হয়নি। সাহাবীদের নামের পরেও কিন্তু রাদিয়াল্লাহু, আপনি একটু সামনে আগে বসলে ভালো হয় না? দূরে হয়ে কাছে ভালো লাগবে, একটু সামনে আসেন। কার খাজা গরিব নামাজ হয়ে যায়, বান্দা যখন বন্ধু হয়ে যায় তখনই কিন্তু বহাউদ্দিন নকশবন্দ হয়ে যায়। বান্দা যখন বন্ধু হয়ে যায় তখনই মুজাদ্দেদ আল পেশানি হয়ে যায়। বান্দা যখন বন্ধু হয়ে যায় তখন মালিক হয়ে যায়। মালিক একজন আল্লাহর ওলির নাম। সুবহানাল্লাহ। মালিক একজন আল্লাহর ওলির নাম, মালিক মুখতার। মালিক একজন ওলির নাম, সাথে আরেকটা লকব লাগিয়ে দেই, মালিক বিন দিনার। এখন তো বুঝছেন, কথা কয় না, শুনছেন না? মালিক দিনার। এই মালিক দিনার, তার আগে বলে দেই, এই যে রাদিয়াল্লাহু আনহু রাদু আনহু, এই আয়াতটা আমি কেন বললাম? সাহাবায়ে কেরামের নামের পরও এই লকবটা লাগানো হয়। এটা অর্থ হচ্ছে আল্লাহ তার উপরে রাজি, খুশি, সেও আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ। বদরে 313 জন সাহাবীর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়েছিল। খুশি হওয়ার পরে ইমালু মা শিতুম বলা হয়েছে, ওই সাহাবায়ে কেরামরা, আমি আল্লাহ তোমাদের উপরে এমন খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে বলে দিয়েছি তোমরা যাহা ইচ্ছা তোমরা তাই করতে পারো, কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না। কিন্তু সাহাবীরা কি কোনো বেফায়সা বা কোনো বাহিরের কোনো কাজ করছে? সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, আল্লাহ, ওগো আমার আল্লাহ, তুমি আমাদের উপরে খুশি হয়েছো, তুমি আমাদের উপরে রাজি হয়েছো, রাজি হয়ে তুমি বলে দিয়েছো তোমরা যা ইচ্ছা তাহাই করতে পারো। ইহমালু মা শিতুম। আমরা এরকম ব্যাকল না যেই সাহাবায়ে কেরামরা আমার নবীর নূরানি চেহারার দিকে তাকিয়া ঈমান এনেছে। সুবহানাল্লাহ। যেই সাহাবায়ে কেরামরা আমার নবীর নূরানি চেহারা দেখছে, নাস্তাও একসাথে করেছে, যুদ্ধের ময়দানেও একসাথে গিয়েছে, এমনকি আমার নবীর পিছনে নামাজও পড়েছে। ওই সাহাবায়ে কেরামরা বলে, আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, ঠিক আছে, আমরা কোনো কাজ করব না, আমরা একটা কাজ করব, তুমি আল্লাহ আমাদের উপরে যেহেতু খুশি হয়েছ, রাজি হয়েছ, এই জন্য আমরা তোমার দরবারে শুকরিয়া আদায় করব। এখানে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহু রাদু আনহু, ওই সকল ব্যক্তির নামের পরে আমি আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লকব দিব। কোন সকল লোক? এখানে সাহাবায়ে কেরামের কথা বলা হয় না শুরু, এখানে বলা হয়েছে যেই সকল লোকেরা দয়াল নবী আমার আপনার নবীর দুশ্মনে রাসূলদেরকে দুশ্মন মনে করবে, আর নবী প্রেমিকদেরকে আশেকদেরকে বন্ধু মনে করবে, তাদেরকে আল্লাহ বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আল্লাহ নিজের থেকে লকব দিয়ে দিব। আপনি কি মনে করছেন এটা সাহাবায়ে কেরামের লকব আল্লাহ আপনাকে দিয়ে দিবে? শর্ত আছে না? শর্ত কি বলেন? শর্ত হচ্ছে নবীর সাথে যারা দুশ্মনী করবে, গুস্তাখি করবে, বেয়াদবি করবে, নবীর দুশ্মনদেরকে আপনি ঈমানে তাদেরকে দুশ্মন মনে করতে হবে, আর নবীর আশেক, নবী প্রেমিক, নবী গোলামদেরকে আপনার চিরতরে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ বলতেছে
4টা পুরস্কারের মধ্যে এটিও একটি, আমি তোমাদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দেব। সুবহানাল্লাহ বলেন। বলতেছিলাম মালিকের কথা, মালিকের কথা বলতেছিলাম। ওই মালিক, আপনি মালিক দিনার হইলেন কবের থেকে? আপনি তো দিনার ছিলেন না। দিনার অর্থ কি? দিনার অর্থ হইল কুয়েতের, ইরাক কুয়েতের টাকার এক দিনার। বিশেষ করে কুয়েতে মনে হয়, ইরাকে, ইরানে, ইরাকে, কুয়েতে, ওই যে ভাই বলতে পারবো, কুয়েতে টাকারে বলা। আমাদের দেশের টাকা, টাকা আছে না, টাকা, ওই কুয়েতে টাকারে বলে দিনার। মালিক যখন তার দিনার লক্ষবেক্ষণ হয় নাই, মালিকে কোনো একটা নদী পার হচ্ছে, খেওয়া পার হচ্ছে, মাঝিকে বলতেছে, মাঝি রে, মাঝি তার থেকে টাকা চাইতেছে 1টা দিনার। মাঝি বলতেছে, ওগো মালিক দিনার দাও, এক দিনার দাও। তুই মালিক বলতেছে, আমি গরিব শরীফ মানুষ, আমি এই মিসকিন মানুষ, গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, মাফ করে দেওয়া যায় না? মাঝি তো বুঝনই তো, মাঝি তো মাঝি, কামারের কাছে কোরআন পড়ে কোনো লাভ আছে? কথা কয় না আছে? মাঝি কি আর কোনো কিছু বুঝে চিনে? মালিক বলতেছে, ওরে মাঝি, আমার কাছে কোনো দিনার নাই, কিচ্ছু নাই, আমারে ক্ষমা করে দেওয়া যায় না, আমার দিনারটা মাফ করে দেওয়া যায় না? কয় না, যদি ঠিকঠাক মতো দিনার না দাও তাহলে তোমার কিন্তু মাইরা মুইরা ফাড়িয়া ফুড়িয়া ফেলামু। মালিক তো মনে করছে এমনি মনে হয় রহস্য করতেছে, মারতো না। 1 টাকার লেগে কেউ কাউরে মারে? মালিক চিন্তা করতেছে, মুখে না বলতেছে মারবো না হয়তো। মালিকে কয়, আমার কাছে টাকা নাই রে, টাকা নাই, ক্ষমা কইরা দাও। এই কথা বলার পরে মাঝি ওই মালিককে এমন প্রহার করলো, এমন মারা মারলো, ওই মালিকে নৌকার মধ্যে পইরা গেল, অজ্ঞান হইয়া গেল মারি খেয়ে। নাউজুবিল্লাহ বলেন। তার স্বপ্ন কল্পনা ছিল না সে 1 দিনারের জন্য এমন মার খাইব। ফিরছে, টাকা দে। কয়, ভাই তুই আমার এমন মারলি, এমন পিডাইলি, তোর টাকা এমন উসুল হয় নাই? কয় না, ততক্ষণ পর্যন্ত জান আছে টাকা দেওয়ান লাগবো। কই আইলাম রে, কই আইলাম রে, এটা দিয়ে আর এক আইলামে যাইলে তো যুগের মতো হয় না। কয়, তোমার যতক্ষণ তোমার জান আছে, প্রাণ আছে, আমার দিনার 1 দিনার আমাকে দিতে হবে। কয়, তুমি বললাম তো নাই। আবার মারার জন্য সে কিন্তু তৈরি হয়েছে। কয়, মারিস না, তোর দিনারের ব্যবস্থা করতেছি। তো সুবহানাল্লাহ কোন সবাই? ওই মাঝি বলে, কিরে এই পাগলাই, কয় টাকা নাই, দিনার নাই। এখন দিনার কয় দিতাছে, দিনার কই থেকে দেবে? মালিকে ওই নদীর দিকে তাকাইয়া কয়, সাগরের দিকে তাকাইয়া কয়, সাগরের মাছেরা রে, সুবহানাল্লাহ কোন কেন? কাকে ডাক দিছে? কারে ডাকছে? মাঝিকে। কি রে, মাছ কি কথা শুনবো? হে কি বুঝবো কে কারে মারলো, কার সাথে কে তার এই নৌকার ভিত্তি উঠছে, সে কি আর জানে? কামারে কি আর বুঝবো? কয়, দেখি কি করে। মালিকে ডাক দিয়া কইতাছে, সাগরের মাছেরা 1টা দিনারের জন্য আমারে এই মাঝি মাইরা অজ্ঞান কইরা ফেলাইছে রে, আমারে চিনতে পারে নাই, আমারে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। সাগরের মাছ, আমাকে 1টা দিনার দে, 1টা দিনারের ব্যবস্থা কইরা দে, আমি এই
মাঝির বাচ্চারে আমি তার ঋণটা শোধ কইরা দেই, না হলে আবার আমারে মারবো। আবারও তার মধ্যে মায়া দয়া নাই তো, সে মারতে মারতে অজ্ঞান করে ফালিছে। আবারও কয় বলে জান বলে থাকলে বলে আরো মারবো, কয় জান থাকলে তোমার দিনার দিয়া যাইতেই হইব। মালেকে ডাক দিয়া বলে, ডাক দেওয়ার পরে সাগরের মধ্যে মালেকের এই কণ্ঠ এ সুর সাগরের মাছের কানের মধ্যে গেছে। এই সুর যদি শুনে থাকো, আছে না গান? এই কে মাইকটা সাউন্ড কম গেলে গা। এই সুর যদি শুনে থাকো, আর দূরে থাকিও না। বলেন হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলেন জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। বলেন তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই আশিকদের সুর যদি শুনে থাকো, আর দূরে থাকিও না। এই পাগলদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। বলেন হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। আমি কিন্তু অসুস্থ আজকে পুরা, আমি কখনো এরকম অসুস্থ হই নাই আজকের মতো। গাড়ির মধ্যে আমার শরীর কাঁপতেছিল। দুপুরকার ভাত খেয়েছি মাগরিবের আজানের আগে দিয়া, তো ভাত খাওয়ার পরে তো এমনি হইতো দরবারের খানাটা অনেক স্বাদ, এরা মনে হয় এক জান্নাতি খানার মতো লাগতেছে আমার কাছে। আপনারা বিশ্বাস করবেন না, আমার কাছে ওই ফিলিংসটা হয়েছে যে এখানের এই খানাটা আমি যখন খাই, আমি প্রায় সময় খাই, কিন্তু যেহেতু হোসেনপুরের থেকে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের থেকে খানা খায় আইসা মাহফিল ধরা অনেক টাপ, ঠিক কিনা? তো আমি এখানে আইসা অনেক সময় খাওয়া খাই, এটা আমি একটা বেহেশতি খানার মতো আমি খাই। আমার কাছে এত টেস্ট, এত মজা লাগে। জীবনে আমি অনেক খানা খাই, কিন্তু এরকম মজার খানা আমি কখনো খাই নাই। সুবহানাল্লাহ। তো খানা খাওয়ার পর আমার শরীরটা একেবারে মানে কাঁপতেছিল। আমি মাগের মধ্যে অনেক কষ্টে আমার শরীর কাঁপতেছিল। দেখেন, সুন্নিরা, নবী প্রেমিকরা যত নবীর শান কয় তাদের সুস্থ হয়ে যায়। এশকে মুস্তাফার মধ্যে যারা ডুব দিবে তারা অসুস্থ সুস্থ হয়ে যায়, ঠিক না? এই জন্য বলা হয়েছে আমার সকল রোগের ওষুধ আছে না, দয়াল নবীর সালাম দরুদ। আমার সকল রোগের ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। সুবহানাল্লাহ। আমার সকল রোগের ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন হই সুস্থ সবল,
আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সবাই আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলি বালি মোর, মদিনারি দুলি বালি মোর নয়নের কাজল। আমি নবী, আমি মদিনার পাগল, আমি নবী। বলতেছিলাম তো আমি সুস্থ হয়ে গেছি আল্লাহর রহমতে। অলি আল্লাহদের দরবারে আসলে আল্লাহর রহমত পাওয়া যায়। যখন অলি আল্লাহর দরবারে রহমতের স্পর্শ, রহমতের ছায়া, রহমতের হাওয়া আপনার গায়ের মধ্যে লাগবে, তখন আপনি সুস্থ হয়ে যাবেন। অলি আল্লাহর দরবারের রহমতটা হচ্ছে আল্লাহর রহমত। সুবহানাল্লাহ, ইন্না রহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ কোন। যাই হোক, আমি তারপর আপনাদের কাছে আমি দোয়া চাই, যেহেতু আগামীকালকে আবার জুমা আছে, আল্লাহ আমাকে যাতে সুস্থ করে, আল্লাহ আপনাদেরকে আল্লাহ যেন সুস্থ করে। কোন আমিন। মালিক ডাক দিয়া বলতাছে, সাগরের মাছ, ও মাছ, আমার একটি দিনার দাও। যখন সাগরের মধ্যে মাছ থাকে কয়টা? 10টা 20টা, হাজার হাজার লক্ষ লক্ষ সাগরের মাছ, প্রত্যেকটা মাসে মুখের মধ্যে একটা কইরা দিনার নিয়া মালিকের দরবারে হাজির হয়ে গেছে। আর কয়, মালিক গো, নেন নেন নেন, আপনি না বলেছেন আপনার দিনার দরকার আছে। হায় রে, সাগরের মাছে অলি আল্লাহ চিনে, কিন্তু 2 পায়া মানুষ নামের জানোয়ারেরা অলি আল্লাহ চিনে না। ঠিক কিনা? অনেক সময় দেখা যায় বাঘ পর্যন্ত অলি আল্লাহর দরবারে গিয়ে কদম বসি করে রে। বাঘে পর্যন্ত আল্লাহর বন্ধুরে চিনে, কিন্তু মানুষ হইয়া অলি আল্লাহরে চিনে না। এ দুঃখ কোথায় রাখবো? মালিক বলতাছে, সাগরের মাছেরা, আমার তো একটা দিনার দরকার। মালিক একটা মাছের মুখের থেকে একটা দিরহাম, একটা দিনার লয়া ওই মাঝির মুখের মধ্যে মাইরা কন্যে তোর দিনার। মালিকে ডাক দিয়া বলে, মাঝিরে, তুই কি মনে করছ আমি তোর নৌকা দিয়ে যাইতে হইব? আমার নৌকা লাগে না রে, তুই আমারে চিনস না, তুই আমারে চিনস না রে। আমি নৌকায় কেন উঠেছি? নৌকায় আমি এই জন্য উঠেছি যাতে মানুষরা কোন রকমের কথা না বলতে পারে যে উনি নৌকা বাদ দিয়া মাতবরি কইরা অন্যভাবে যায় গিয়া। আমি শরীয়ত দেখাইতে যায়া আমি তোর নৌকার মধ্যে উঠছি রে, আমি তোর নৌকার মধ্যে উঠছি, খেয়ার মধ্যে উঠছি। দর তোর দিনার, আমি তোর নৌকা দিয়ার যাবো না। আমারে তুই এমন মারা মারছ, আমারে তুই মাইরা অজ্ঞান কইরা ফেলাইছ, আমি তোর নৌকা দিয়া যাব না। দর তোর দিনার তুইল। এটা কইয়া মালিক সাগরের উপর দিয়া হাইটা যাওয়া শুরু করছে। এখন ওই যে মাঝি কই, হায় হায় রে, আমি চিনিয়াও চিনলাম না, দইরাও ধরলাম না রে। ওই যে মাঝি তার কাছে ক্ষমা চাইব, এই সুযোগ তারে আর দেয় নাই, দেয় নাই, সুযোগ দেয় নাই, সুযোগ দেয় নাই। সুযোগ পাইলে যেমন ক্ষমা চাইব না, ক্ষমা তোরে দেব না, তেমন অনেক কষ্ট দিচ্ছ।
আমার তুই মায়েরা অজ্ঞান করে আসিস, তুই এটা কি অল্প মার দিস আমার? তুই কত মার দিলি? এটা অল্প মার না, অনেক মার দিস আমার, মারতে মারতে অজ্ঞান করে ফেলাইছে আমারে। এই জন্য যাতে সে ক্ষমা না চাইতে পারে, ক্ষমা চাওয়ার সুযোগ নাই। মুর্শিদের দরবার, ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। সুবহানাল্লাহ। এখানে আসছেন আপনারা, মানুষ কম হন, সমস্যা নাই। আমাদের কথা বলতে হয়তো একটু কষ্ট হয়, মানুষ কম থাকলে, সাউন্ড কম পাইলে আমাদের একটু কষ্ট হয় কথা বলতে, তারপরে সমস্যা নাই। কিন্তু আপনারা কি মনে করছেন এই ঢাকা শহরের মধ্যে লক্ষ লক্ষ লোকের মধ্যে আপনারা শুধু বাবা পীর জঙ্গি শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছেন? লক্ষ লক্ষ মানুষের আশা ভাগ্য হয় নাই, ঠিক কি না? আপনাদের জানের, মালের, ইজ্জতের, রিজিকের হেফাজতের দায়িত্ব আল্লাহর ওলিরা নিয়ে গেছে। আল্লাহ ওলিদের কাছে আসলে ওরাই আপনাদের জিম্মাদার হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তো সাহায্য পাই, আমরা সাহায্য পাই, রাতে 12টায়ও পাই, 3টায়ও পাই, 4টায়ও পাই। যত সমস্যা হোক আমরা সাহায্য পাই। আমরা বুঝতে পারি এটা আর কারো সাহায্য না, এটা কোনো রেজালুল গায়ব, কোনো আল্লাহর ওলিদের আবদালদের সাহায্য। সুবহানাল্লাহ। বলতেছিলাম মালিক, ওই মালিক যাইতাছে, মাঝি ডাক দিয়া বলে হায় হায় রে, আমি ধরেও তো ধরতে পারলাম না, আমি এমন বেয়াদবি করেছি, আমি কেমনে তারে ক্ষমা পামু, আমি তারে কেমনে চিনমু, আমি তারে কেমনে ধরমু, আমি যে বেয়াদবি করলাম। আপনারা বলেন ওলি আল্লাহর সাথে বেয়াদবি করলে আল্লাহ তারে কি আদর করব? আদর করব? যুদ্ধ করব। কথা কর কি? হাদিসে কুদসি, আযানতু বিল হারবি মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। তো ওলি আল্লাহর সাথে যুদ্ধ যারা করে এদের অবস্থা বড় খারাপ হবে, ঠিক কি না? এখন মালিক ওই দিন থেকে, তার নাম ছিল মালিক, ওই যে দিনারের ব্যবসা করছে সাগরের মাছগুলোর লগে, এই জন্য ওই দিন থেকে হয়ে গেছে মালিক দিনার। চট্টগ্রামের একটা কোর্টের একজন কি ছিল, পিয়ন ছিল, পিয়ন আছে না? হ্যাঁ, হাইকোর্টের, এটা কি কয় না, নাম নেই, একটা পদ নাই, কি কয়? পিয়ন কয়? পিএস না, পিএস না, আরেকটা আছে কি জানি কয়। যাই হোক, পিয়নে কই, পিয়নের কথা কই, ডাকি এটা কই, পিয়নে কই। এখন পিয়নের কাজ করতো ওই পিয়নে, পিয়ন তো পিয়ন, এই পিয়নের ভিত্তে কিন্তু কাম আছে, মাল আছে। সুবহানাল্লাহ। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না, এই পাগলে আল্লাহ আছে কানার দলে, বোঝে না। সুবহানাল্লাহ। হায় রে, আমি কোন পাগলের কথা বলছি? হয়তো মতিঝিলের ভাইয়েরা বাবারা শুনলে আমাকে মুস্কারা করবো, ঠাট্টা করবো, ওই যে আইসে পাগলের কথা কইতো। হায় রে, তুমিও তো পাগল, ঠিকই না? তোমার গোষ্ঠী শুদ্ধা পাগল, আমার গোষ্ঠী শুদ্ধা পাগল, আমিও পাগল, আমার বাবাও পাগল, আমার মাও পাগল, আমার মুর্শিদও পাগল, আমার নবীও পাগল, আমার আল্লাহও আমার নবীর প্রেমের পাগল, ঠিকই না? আরে পাগলের দুনিয়াই তো। ওই কোর্টের মধ্যে চাকরি করে পিয়নের চাকরি, পিয়ন, ওই পিয়নের চাকরি একেবারে নিচের পোস্ট। ওই পিয়নে কোর্ট বন্ধ হয়ে যাওয়ার পরে দরজা জ্বালানা বন্ধ করতেছে। সুবহানাল্লাহ। দরজা জ্বালানা বন্ধ করতেছে, সন্ধ্যা সন্ধ্যা ভাব। হঠাৎ করে ওই পাগলায় দেখতেছে কোর্টের দরজার মধ্যে বৈশা বৈশা এক পাগলায় কান্দে।
এক পাগলা আর এক পাগল, ওই কি রে আমিও পাগল তুইও পাগল, আরে পাগল কান্দস কা? কয় তুমি যেহেতু পরিচয় দিয়েছ তুমি একটা ছোট্ট চাকরি করো, পিয়নের চাকরি। তুমি তো এমন কোন উপরে র্যাঙ্কে চাকরি করো না যে তোমার কাছে কইলে একটু আমার কিছু হইব টইব। কিন্তু দুনিয়ার শক্তিশালীর শক্তি যেখানে শুরু, সেইখানে পাগলাদের শক্তি মাত্র আরম্ভ হয়। দুনিয়ার শক্তিশালীর শক্তি যেখানে শেষ, ওইখান থেকে নবী ওলির পাগলদের পাগলামি শক্তি শুরু। পিয়নে কয় তুমি কান্দো কেন? যে লোকটা কান্দে আবার জানে হেতে পিয়ন, দেখি পিয়নের চাকরি করে, তুমি কি জানবা? আরে আর বড় করে পাইলে কইতাম। কয় দমক দিও না, দমক দিও না। কার কে কাকে উপকার করে কেমনে করে তো বুঝতা না, ক তোমার সমস্যা কি? যান ঠিক আছে কয়েলাই, আমার এই কোর্টের মধ্যে একটা কেস আছে, আমার নামে কেস করছে, আমার এই বাড়ি জাগা সম্পদ একজনে নিয়ে যাওয়ার জন্য কেস করছে, মামলা করছে। এখন বলেন আপনি কি করতে পারবেন? পিয়নে ডাক দিয়া কয় কথা শেষ করো, তারপরে দেখি কিছু করতে পারি কিনা। সুবহানাল্লাহ না কেন? কয় এখন আগামী কালকে 10টার সময় করে জজ সাহেব কইছে 10টা, মানে আজকে সন্ধ্যা, আগামী কালকে 10টার সময় কইছে আমার বাড়ির কাগজপত্র দলিল লইয়া কালকে 10টার সময় হাজির হইতে। আমি কান্দি এই জন্য, আমার বাড়ি বহু দূরে। ওই পিয়নে কয় কত দূরে? কয় আমার বাড়ির মধ্যে এখান থেকে চট্টগ্রাম থেকে বন্দরের থেকে গাড়ের থেকে রওনা দিলে 3 দিন লাগবো যাইতে, 3 দিন লাগবো আসতে। কয় দিন? কয় দিন? 3 দিন কত হয় না? আবার 9 নি, আবার আবার 9 নি, 9 হয় নাকি? 6 9 না 6, 3 3 6। কয় এখন আপনি বলেন পিয়ন সাহেব, আগামী কালকে 10টার সময় কাগজপত্র আমাকে জজের সামনে হাতের মধ্যে দিতে হবে। জজ সাহেবে কইছে যদি আগামী কালকে 10টার সময় কাগজপত্র দেখাইতে না পারো, ওই বাদী তোমার বাড়ি ঘর দখল করবে। এখন বলে আপনি বলেন আমাকে আমি কি করতে পারি? আমার তো কান্না ছাড়া কোনো উপায় নাই। কয় কান্দো না, কান্দো না, কান্দো না, তুমি আমারে চিনো না। আমি যদিও ছোট্ট একটা চাকরি করি, তুমি আমার সম্পর্কে তোমার ধারণা নাই। আমি কি করতে পারি? আল্লাহর ওলিরা একটা কথা তরিকতের বাইদের জন্য বাবাদের জন্য বলতেছি, আল্লাহর ওলিরা কি পারে? আল্লাহর ওলিরা ওইটা পারে, আমার আল্লাহ যা পারে ওলিরাও তা পারে। আরেকটু ভাঙ্গা দেই, আবার মুশরিক না, মুশরিক না। আল্লাহর দেওয়া দান কি তো আল্লাহ দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে নবী ওলিদের শক্তি, এই শক্তি কিন্তু আমার আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? তো আপনার যদি হিংসা লাগে আপনি যায়া করেন, যাইছে তা করেন, কিন্তু আল্লাহ দিছে, কিছু করার নাই, ঠিক না? দেখেন আল্লাহ ওলিদেরকে আল্লাহ কেমন পাওয়ার দিছে। এখন শোনো, তোমার কান্না দেখে আমাকে মায়া লাগছে। সুবহানাল্লাহ। তুমি আমি এখন যা করব যা বলবো, তুমি আমি আল্লাহ এই সারা তুমি ওয়াদা করবা, বলবা না কারোর কাছে। সুবহানাল্লাহ। হ্যাঁ মনে করছে কি হয়তো কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো কি বলে ব্যারিস্টারের কাছে নিয়ে হেরে মনে পরিচয় করে দিব টিব, সুপারিশ করবো, তার কেসটা একটু লম্বা করে দেন, যেহেতু তার বাড়ির মধ্যে যাইতে লাগে 3 দিন, আইতে লাগে 3 দিন, 6 দিনের মামলা, এই তো কালকে 10টা, কয়েক ঘন্টার ব্যবধান। হ্যাঁ মনে করছে এটা আর কি। কয় বাবা
তুমি কোন ঘাটের থেকে তোমার বাড়ির মধ্যে লঞ্চে ওঠো, গাড়ির মধ্যে ওঠো, তুমি সেই ঘাটের মধ্যে একটু পরে তুমি আসবা। আসলে দেখবা কি হয়। তো উনি গিয়া ওই ঘাটে, যে গাড়ি দিয়া ওনার বাড়ির মধ্যে যায়, বাসার মধ্যে যায়, ওই গাড়ির মধ্যে অপেক্ষা করতেছে, কেউ আসে না। হঠাৎ করে পিঠের মধ্যে হাত দিছে, কারো হাত পড়ছে, হাত দিয়া দেওয়ার পরে সে চমকিয়া উঠছে, পিছের দিকে তাকিয়া দেখতেছে ওই যে পিয়ন। কয় তুমি আসছ? কয় জি, আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছি। কোথায় নিবেন, কার কাছে নিবেন, চলেন তাড়াতাড়ি, সময় কিন্তু খুব কম, আমার কম সময় কম। ঠিক আছে ঠিক আছে। ওই উনি, আমি নামটা কমো না, দেখে আপনার নামটা বলতে পারেননি, আমি নাম কিন্তু তুমি না, তারা বলবো, আপনাদের মধ্যে একজন বলবেন। উনি কিন্তু নাম মনে হয় বুঝালছে। এখন পকেটের থেকে একটা রুমাল বের করলেন, বের করার পরে ওই যে পাগলার চোখ বন্ধ করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে কন্যা। হায় হায় রে, চোখ বন্ধ কইরা আরেকটা রুমাল বের করলেন, আরেকটা রুমাল বের করে সাগরের উপরে বিছাইয়া দিলেন। মতান্তরে মাছের উপরে মতান্তরে আরেকটা রুমাল বিছিয়ে দিলেন। ওই রুমালের উপরে, ওই পাগলা চোখ তো বান্দা, ওই রুমালের উপরে কয় আমি তোমাকে ধরি। ওই পাগলায়, পিয়ন পাগলায় তারে হাত ধইরা ওই রুমালের উপরে উঠাইছে, আর ডাক দিয়া বলে, রুমাল রে, তুই আর রুমাল না, তুই এখন রুমাল না, তুই হইলি আমার জন্য জাহাজ। তুই যত তাড়াতাড়ি পারস এই পাগলার বাড়ির ঘাট যত দূর, তাড়াতাড়ি ওই ঘাটের মধ্যে পৌঁছাইয়া দে। কয়েক সেকেন্ডের মধ্যে ভিড়ছে গাড়ির মধ্যে। সময় লাগে। যেই পাগলা চোখ বান্ধাকে আমার কই আনছেন, কয় তুমি চোখটা খোলো। চোখ খুললা দেখতেছে 3 দিন যেই রাস্তায় যাওয়ার কথা, কয়েক মিনিট কয়েক সেকেন্ড যাওয়ার পরে দেখে তার ওই বাড়ির দেশের গাড়ির মধ্যে সে দাঁড়া রয়েছে। ওই পাগলায়, পিয়ন পাগলায় কই, তোমার হাতের মধ্যে সময় নাই, তোমার হাতের মধ্যে কিন্তু সময় কম, তাড়াতাড়ি যা, তোমার দলিল পত্র যা আছে তাড়াতাড়ি নিয়ে আসো। তোমার স্ত্রীর সাথে কথা বলার টাইম নাই, সন্তানের সাথেও কথা বলার টাইম নাই, দেখা হইলে হইব, কোনো কথা কইবা না। উনি বাড়ির মধ্যে গিয়ে আলমারি খুললেন, সব লইলেন, কাগজপত্র লইলেন, দলিল লইলেন, আবার চলে আসছে গাড়ির মধ্যে, আবার চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ কইরা বলে, পাগলা রে, তুমি কিন্তু অজ্ঞান হইও না, বাড়ির দেখা একটু শক্ত হও। অজ্ঞান হইলে কিন্তু তোমার মামলা, কিন্তু তোমার খবর আছে, কালকে মামলা, তুমি কিন্তু সহ্য করবা, ধৈর্য ধরবা, স্ট্রং হইবা। তুমি এখন সাহস রাখবা বুকের মধ্যে, ভয় পাইবা না। আবার ওই যে রুমাল নামের জাহাজ, রুমাল নামের যে নৌকার মধ্যে উঠাইছে, আবার কয়েক সেকেন্ড কয়েক মিনিট চলার পরে আবার তারে কইতাছে, তোমার রুমালটা খোলো। দেখতেছে চট্টগ্রাম বন্দরের মধ্যে, চট্টগ্রাম বন্দর লঞ্চ ঘাট বন্দরের মধ্যে সে উপস্থিত। কইতাছে, এক কাজ করো, তুমি এখন নিশ্চিন্তায় রেস্ট নাও, ঘুমাও, এখন তোমার হাতে তো চলে আসছে। সুবহানাল্লাহ। এখন ওই লোকটা কইতাছে, আমি এতক্ষণ কার সাথে ছিলাম? আপনি তো মানুষ না গো, আপনি তো মহামানব, আপনি তো মহামানব না গো, আপনি তো মনে হয় আল্লাহর প্রিয় একজন বন্ধু, আল্লাহর কোন অলি হবেন। আল্লাহর অলিরা ছাড়া তো এত মারাত্মক ঘটনা ঘটাইতে পারে না রে। হাই হাই, কয় কথা কইও না, কথা বলবা না, তুমি এখন রাতের মধ্যে রেস্ট নাও, ঘুমাও নিশ্চিন্তায়। এই লোকটার কোনো টেনশন আছে? আর কথা কই না আছে,
কি বড় মুসিবত উদ্ধার হয়েছে, সে এখন এই যে দলিল পত্র লইয়া ঘুমাইতেছে, ইচ্ছা মতো ঘুমাইতেছে, টেনশন নাই। 10টা বাজে না কোর্ট খুলবো, 10টা বাজে যখন কোর্ট খুললেন, জজ সাহেবে যখন বসলেন, টেবিলের মধ্যে বাড়ি দিয়া কয়, শাহ আমানত কই? এখন তো বুঝছেন এই লোকটাকে? আয় হায় হায় হায়, আমানত শাহ বাবা, সুবহানাল্লাহ কোন টাকা। ওই জজের আন্ডারে চাকরি করে আমানত শাহ বাবা, উনি একটা সামান্য একটা পোস্টে চাকরি করে, নিচের একেবারে পিয়নের চাকরি। যাই হোক, শাহ আমানত কই? ওরা বলতে, বাবারা বলতেছে জজকে বাতাস করত। যাই হোক, বাতাস করত। আমানত শাহ কই? জি স্যার। কয় একটা লোকের কেস আজকে তার নামে মামলা করছে, সে আজকে দলিল পত্র নিয়ে আসার কথা। ওই লোকটা কই? কিরে জজ সাহেব হেরে কাজী গায়? জজ সাহেবে আর কোন উকিল আছে না? তা করে না কইব, ওইবারে বাতাস করে তারে কা জিজ্ঞাসা করে, তাহলে খেলা। আমানত শাহ সে বলতেছে, স্যার ওই যে লোকটা আসছে, কয় দলিল আনছে নি? আমারে জিজ্ঞাসা করেন কা? হ্যাঁ জিজ্ঞাসা করো। কয় কত খেলা জানো গো আমানত শাহ, কত খেলা জানো? কত খেলা জানো রে আমানত শাহ, কত খেলা জানো? গলা দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা মুর্শিদ বাবা রে। সুবহানাল্লাহ। এখন জাস্ট বলতেছে, তোমার কাগজপত্র দাও। এখন ওই লোকে ডাইরেক্ট দলিল নিয়ে আসছে, দেন স্যার দলিল। তো ব্যাপার কি? তোমাকে গতকালকে বললাম তুমি তোমার দলিলপত্র নিয়ে আসবা, তুমি কইলা 6 দিন লাগবো। আজকে তুমি কয়েক ঘন্টার মধ্যে তুমি দলিল আজল হাজির, তাহলে তোমার এই কাগজপত্র 2 নম্বর। তোমার কাগজপত্রের মধ্যে বেজাল আছে। তুমি বলেছ 6 দিন লাগবো, 3 দিন যাইতে 3 দিন আসতে। এই গতকালকের মধ্যে তুমি কেমনে এই কাগজপত্র আনলা? বোঝা গেল তোমার 2 নম্বরে তোমার মধ্যে আছে। এই কারণে তোমার কাগজপত্র 2 নম্বরে থাকার কারণে যে কেস করছে তাকে তোমার জায়গা সম্পদ দেওয়া হলো। স্যার এখান কইলেন না, অনেক কষ্ট করছি কিন্তু, বহুত কষ্ট কইরা। আচ্ছা ঠিক আছে, যদি আমার জায়গা জমিন থাকার জন্য, রাখার জন্য আমি যেটা গোপন রাখছিলাম, ওটার গোপন রেখে লাভ কি? আমার যদি জায়গা জমিনে চলে যায়, তো আর এটা গোপন রেখে লাভ নাই হুজুর। ও গো জজ সাহেব, আমার বাড়ির মধ্যে যাইতে 3 দিন, আসতেও 3 দিন লাগে গো। ওই যে আপনারে বাতাস করে, কি নাম জানি? ওনার নাম তো আমানত শাহ। কই আমানত শাহ আমারে কয়েক মিনিটের ব্যবধানে উনি আমারে ওনার কারামত দিয়া, ওনার আধ্যাত্মিক শক্তি দিয়া কয়েক সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে আমার বাড়ির মধ্যে নিয়া দলিল পত্র লইয়া আবার চট্টগ্রাম বন্দর ঘাটের মধ্যে আমাকে পৌঁছিয়ে দিয়েছে। গোমর ফাঁক করে দিছে। এখন দেখতেছে না করে তার জায়গা জমিন সম্পদ যাইতেছে, গিয়ে লাভটা কি? বেড়া এত কষ্ট করলো, জেলে কানলো রানলো, সব তো শেষ হইতেছে। শেষ করে লাভ কি? বইলাই দেই। এখন জজ সাহেব বলতেছে, জজ সাহেব কয় কিরে, আমি তো এই আমানত সারে একটা পিয়নের চাকরি দিয়া রাখছি, আমারে বাতাস করার আমার খাদেমের পোস্টে দিয়া রাখছি, অথচ এই আমানত শাহ তো সাধারণ কোন আমানত শাহ না, এত আমার আল্লাহর প্রিয় বলি। আমি এই আল্লাহর ওলিকে দিয়া বাতাস খাই, আল্লাহ আমার দিব। হ্যাঁ আমানত শাহ,
তুমি আমার কাছে আসো বাবা, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও বাবা, তুমি আমি তোমারে দিয়ে আমি বাতাস খাই, আল্লাহ আমাকে মাফ করো, তুমিও মাফ করো, আমারে মাফ করে দাও। তুমি এক কাজ করো, আজ থেকে তুমি আমার চেয়ারের মধ্যে বসবা, আমি তোমাকে বাতাস করবো। ভালো কেন কেন ওলিয়া ওলিয়ারা এমন পাওয়ার নিয়ে দুনিয়ার মধ্যে থাকে, এমন পাওয়ার নিয়ে আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে বাস করে, যারা নিজেদের পাওয়ার দেখায় না, চুপচাপ থাকে। হযরতে বাবা পীর জঙ্গি সাহেব উনি একজন আল্লাহর ওলি। এই মাসটা হচ্ছে কি মাস জানেননি? আরবি বলেন। এই মাসটা হচ্ছে জামাদিউল আউয়াল, তারপরে মাসটা হচ্ছে জামাদিউল আখের, তারপরে রজব মাস। রজব মাসের লগে কিসের সম্পর্ক? আল্লাহর ওলির নাই রে মরণ, নিজে আল্লাহ কয়, বলেন না, আল্লাহর ওলির নাই রে মরণ, নিজে আল্লাহ কয়, আল্লাহর সাথে মিশে গিয়ে অমর হয়ে রয়, আল্লাহর সাথে মিশে গিয়ে অমর হয়ে রয়। রুহানি বেশেতে ঘুরে, বলেন রুহানি বেশেতে সর্বজাগায় খাজা মরে নাই মরে। থামেন থামেন থামেন, রজব মাসটা এই জন্য আমি বলেছি এই খাজা মরে নাই। খাজা বললে তো অনেকে আবার মাথা গরম হয়ে যায়। খাজা অর্থ হচ্ছে উনি 90,00,000,000,000 উপরে বিধর্মীকে ধর্মদান করেছেন, 1 কোটির উপরে হিন্দুকে মুসলমান বানিয়েছেন। খাজা অর্থ এইটা। খাজা অর্থ গাজা নয়, ইমান থাকবে না। খাজা অর্থ গাজা যারা ব্যাখ্যা করবে তোমাদের জবান বন্ধ হয়ে যাবে। খাজা অর্থই হচ্ছে ইসলাম মাইনুদ্দিন। সুবহানাল্লাহ। একজন হচ্ছে দিন কো জিন্দা করনে ওয়ালা, আরেকজন হচ্ছে দিনকে সাহায্য করনে ওয়ালা। বুঝেন মনে হয়? এই জন্য বলে আল্লাহর ওলির নাই রে মরণ। তার আগে একটা আছে কথা, ওই কথা হচ্ছে আমার খাজা বাবারা শেখ যারা, তারা খাজার দেনে থাকে, খাজার দেনে থাকলে পাগল নুরানি রূপ দেখে। সুবহানাল্লাহ। আসেনি? আমার খাজার বাবার আশেক যারা, তারা খাজার দেনে থাকে, খাজার দেনে থাকলে আশেক নুরানি বেশ দেখে। ওরে জিন্দাওয়ালি খাজা বাবা, জিন্দাওয়ালি খাজা বাবা, দিন করিলে পাই, খাজা মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই। জিন্দাওয়ালি খাজা বাবা, জিন্দাওয়ালি খাজা বাবা, দিন করিলে পাই, জিন্দাওয়ালি খাজা বাবা, জিন্দাওয়ালি বাবা, দিন করিলে পাই, খাজা মরে নাই রে, খাজা মরে নাই মরে। এইবার দলিল দিচ্ছি খাজা যে মরে নাই, দলিল দেখেন এইবার কোরআন কি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই হচ্ছে নাই মরে নাই এর দলিল। এটা গান নয়, এটা কোরআন। এটা গান নয়, এটা কোরআন। আল্লাহর ওলির মরণ নাই, আল্লাহ বলে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর ওলির দুশমনদের মরণ হবে, কিন্তু আল্লাহর ওলিদের আশেকদের, আল্লাহর ওলির প্রেমিকদের মরণ নাই।
আপনারা কি দেখেন নাই ইউটিউবে ফেসবুকে? দেখেন নাই 300 বছর পরে, 800 বছর পরে, 200 বছর পরে আল্লাহর ওলিদের কাফনের কাপড়ও ছিঁড়তে পারে না কেউ টাইম। আল্লাহর ওলিদের গায়ের মধ্যে, আল্লাহর ওলিদের শরীর মাটি খাবে দূরের কথা, আল্লাহর ওলিদের শরীরের মধ্যে স্পর্শ ওই কাপড়, কাফনের কাপড় পর্যন্ত শক্ত থাকে, জিন্দা থাকে। এই কথাটা তো আমার আল্লাহ বলতেছে, আল্লাহর ওলির নাই রে মর নিজে আল্লাহ কয়, আল্লাহর জাতে মিশে গিয়ে অমর হয়ে রয়, আল্লাহর জাতে মিশে গিয়ে অমর হয়ে। ওরে রুহানি বেশেতে ঘুরে, রুহানি বেশেতে ঘুরে, সবাই রুহানি বেশেতে ঘুরে, রুহানি বেশেতে ঘুরে সর্বজা গায়, ওলি মরে নাই, যাও মরে নাই। থামেন থামেন থামেন, আমি কেন বললাম এই মাসটার পরে, এই যে মাসটা শেষ তো, আর জামাতুল আখের মাসটা আছে মাত্র, তারপরে আর রাজবু শাহরুল্লাহ, ওই মাসের 6 তারিখেই তো খাদা বাবার উরুস শরীফ। এই জন্য আজকে ঠান্ডা বললাম, রাগ করলেন? আর রজব মাস, আর মাত্র একটা মাস আছে বাকি, রজব মাসেই কিন্তু বাবা পীর জঙ্গিসার উরুস শরীফ। 25, 26, 27 রজবের 25, 26, 27 কুশিনা বাজার। এখন থেকে আমরা অ্যাডভান্স, আমরা অ্যাডভাইজার করতে চাই, আমরা এই বলতে চাই, দাওয়াত দিতে চাই যে আর মাত্র একটা মাস বাকি আছে, তারপরেই কিন্তু বাবা পীর জঙ্গি শাহ শাহেন শাহে আউলিয়া জিন্দা বলি বাবা পীর জঙ্গি শাহ রহমাতুল্লাহ আলাইহের উরুস শরীফ আসতেছে আর মাত্র একটা মাস পরে, ঠিক কিনা? তো আমরা এখন থেকেই মানসিকভাবে প্রস্তুতি নেই, আল্লাহ যেন সকলকে ওলি আল্লাহদের দরবারে এসে, ওলি আল্লাহদের উরুসে পাকের মধ্যে এসে ফয়েজ বরকত হাসিল করার তৌফিক দেখুন, আমিন। আসুন, কটা বাজে? 7টায়। বলতেছিলাম আল্লাহর ওলিদের কথা বললে তো শেষ নাই। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই, উনি হচ্ছে আমার খাজা বাবার মুর্শিদ, বলেন না মুর্শিদ, অলিয়া মুর্শিদা। ওরা তো পিসাব পায় না, ওরা কিন্তু নামাজ পায় না, সালাত পায়, ওরা রোজা পায় না, সিয়াম পায়। আমরাও পিসাব পাই না, মুর্শিদ পাই, ঠিক না? আমরা পিসাব পাই না, মুর্শিদ পাই। যেমন নামাজ পাই না, সালাত পাই, যেমন কোরআনের মধ্যে আমরা রমজান পাই না, সিয়াম পাই, এরকমই কোরআনের মধ্যে আমরা পীর সাহেব আমরা পাই না, মুর্শিদ পাইছি, মুর্শিদ পাইছি, ওয়ালিয়া মুর্শিদা, ওয়ালিয়া মুর্শিদা। সুবহানাল্লাহ। এই মুর্শিদটা যারা ধরেছে তারাই কিন্তু আজকের এই কথাগুলা তাদের মগজের মধ্যে ঢুকবে। সুবহানাল্লাহ। আর নাইলে কইব আইছিল একজন, কি কইলো না কইলো কিছুই তো বুঝলাম না। এই জন্য বলতেছি, বাবা সে যার গায় দেখলে তার চিনা যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না? সুন্নিদের দিকে তাকালে কওয়া যায় এটা সুন্নি, নবী প্রেমিকদের দিকে তাকাইলে কওয়া যায় এটা নবী প্রেমিক। এমন একটা রাডার আল্লাহ আমাদেরকে দিয়েছে, ওই রাডারের মধ্যে ধরা খাওয়া যায় মুনাফিক। একটা মুনাফিক আছে না, মোতালেব হোসেন সালেহি নামের কলঙ্ক। এই মোতালেব হোসেন সালেহি নামের মুনাফিক, এটা আগেও ছিল ওয়াহাবি, এখনো ওয়াহাবি আছে। যাই হোক, আমি ওদিকে আমি যাওয়া আমার ইয়ে না, আমার ইয়ে আছে, বারণ আছে। যাই হোক, আমি বলতে চাই এই যে এই মোতালেব ভুইয়া, মোতালেব ওয়াহাবি, এই মোতালেব ভাই কিন্তু আগে নূরের পক্ষে কথা বলছে। আমাদের কাছে দলিল আছে, উনি হাজের নাজেরের পক্ষে বাহাস করছে, উনি ইলমে গায়েবের পক্ষে বাহাস করছে, কিন্তু ওনার মনের মধ্যে ছিল মুনাফিকি। ওনার মনের মধ্যে মুনাফিকি ছিল।
সে এখন বলতেছে আমি তখনও ওহাবি ছিলাম, আমি এখনও ওহাবি। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। দুনিয়ার সবাই, দুনিয়ার সব ওহাবিরা সুন্নি হয়, আর তুমি সুন্নিতে ওহাবি হইছ। যাই হোক, সে বিক্রি হয়ে গেছে। তার ইজ্জত, ইজ্জত আজমত, তার শান মান, নবীর গোলাম। কি মোহাম্মদ সে ওয়াফা, সুবহানাল্লাহ কোন, কি মোহাম্মদ সে ওয়াফা। এটা মনে হয় লেখছে আল্লামা শেখ সাদি। উনি বলতেছেন কি মোহাম্মদ সে ওয়াফা तूने तो हम तेरे है, सुभान अल्लाह कि मोहम्मद से वफा। তুমি যদি নবীর গোলাম হও, সুবহান আল্লাহ না কেন, তুমি যদি নবীর গোলাম হও, নবীর প্রেমিক হও, তুনে তো হাম তেরে হে, তোমার কি দরকার, তোমার সবই তো তোমার। কিন্তু নবীর গোলাম হতে হবে, নবীর গোলাম হতে হবে। কি মোহাম্মদ সে ওয়াফা তুনে তুহাম তেরে হে, তোমার কি দরকার, নবীর গোলামের মধ্যে সবই আছে। ये जहां चीज है, ये जहां चीज है, एक दुनिया तो सामान्य, লৌহ কলম পর্যন্ত নবীর গোলামের কলমের মধ্যে এসে চুম্বন খাবে। আল্লামা শেখ সাদির কথাটা, ये जहां चीज है क्या, লৌহ কলম তেরে হ্যাঁ। শুধু দুনিয়া নয়, এই জন্য ওলি আল্লাহর গোলামদের কোনো চিন্তা নাই। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। কে লেখছে এটা? মনজুর আহমদ রেফাই। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা, বলেন কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনা, বলেন চলো নবীজির। আল্লাহ দাতা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্ব চাঁদে পানিয়া, আল্লাহ দাতা সর্বোপ, নবী কাসেম বন্টনকারী। দয়াল নবীর বন্টনে যেন আমি, দয়াল নবীর বন্টনে যেন আমি ওদিকে দয়া পাই। চলো নবীজির মদিনাতে যাই, চলো নবীজির মদিনাতে যাই। মাওলাজির গোলামের, নবীজির গোলাম, নবীজির গোলামের, মাওলাজির গোলাম কোনো চিন্তা না। পানিয়া চলো নবীজির জান্নাতে মদিনাতে, বলেন না চলো নবীজির। একটা কথা কিন্তু বলছে খুব মজার, বন্ধুর নামে কত মধু, সুবহানাল্লাহ জোরে কর না, বন্ধুর নামে কত মধু, আল্লাহ জানেন শুধু। বন্ধুর নামে আল্লাহ জানে, আমি সেই নামেরই তসবিহ জপি, আমি সেই না ধরে,
আমি সেই নামেরই তসবিহ জপি সদাই মন জোড়ায়, বলেন না, সদাই মন জোড়ায়। চলো নবীজির জান্নাতে মদিনা, সবাই বলেন চলো নবীজির। নবীজির গোলামের মাওলাজির গোলাম, কোনো চিন্তা নাই, বলেন নবীজির কোনো চিন্তা। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, বলেন চলো নবীজি। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আনা কাসিমুন, বুখারী মুসলিম। আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসিম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসিম। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসিম বন্টনকারী। আমি সেই না দয়াল নবীর বন্টনে, যেন আমি দয়াল নবীর বন্টনে, যেন আমি অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনা, বলেন চলো নবীজির জান্নাতে, চলো নবীজির। 60টা আছেন না, পূজা না দে নাতে যাই। বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়। সুবহানাল্লাহ কোন ও আজান নিতাম না, আজান হয় নাই। বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, বলেন না, বাবা সে যার গায়ে দেখলে তার চিনা যায়। সর্ব অঙ্গ তাহার পোরারে, ভাবেরি গরে আলেক শহরে, আল্লাহ রাসূল মেরাজ করে রে। সামনে আইতেছে না মেরাজ শরীফ, বাবেরি গরে আলেক শহরে, আল্লাহ রাসূল মেরাজ করে রে। মক্কা কি মদিনা খুঁজিলেই পাবি না। আপনাদের কি এদিকে মনোযোগ নাই? এমন করে কথা বলতে করতেছি বাবা, কি বলে? মক্কা কি মদিনা খুঁজিলেই পাবি না, খুঁজ কর আপন দিলেতে। মক্কা কি মদিনা খুঁজিলেই পাবি না। শেষ। আচ্ছা, আনন্দ দিতেছে, আদানের সময় গেছে তো, এই জন্য আর কি আমি ওই আর ওদিকে কথা আর বাড়াইলাম না।